আজ অনেক দিন পরে আমি একটা নতুন ভিডিও আপলোড করব। অবশ্য এই ভিডিওটা আমার আরও আগে আপলোড করা উচিত ছিল, কিন্তু আমি করতে পারিনি। আর যেহেতু আমার বাড়িতে দুর্গাপুজো হয়, তাই আমি চেয়েছিলাম যে এই ভিডিওটা করে রাখতে, যাতে আমার স্মৃতিতে সারা জীবন থেকে যায়। আর আমাদের বাড়িতে 2 দিন দুর্গাপূজা হয়, নবমী আর দশমী মা আসেন বাড়িতে। তবে বিশাল কিছু জাঁকজমক করে হয় সেরকম নয়, এমনি ঘরোয়াভাবেই হয়। আর ওইদিকে বাবা কলা পাতা বাঁধছিল, আর এই আমাদের ডেকোরেশন কমপ্লিট কলা পাতা দিয়ে। আর পুরুত মশাইও চলে এসছে। আমাদের এই পুজো ঘরোয়াভাবে হলেও এর প্রস্তুতি চলতে থাকে অনেক দিন আগে থেকে, মানে 3-4 দিন আগে থেকে। থালা বাসন মাজা, বেদি বানানো, আরও বিভিন্ন ধরনের কাজ। আমাদের এই দুর্গা পূজা প্রত্যেক বছরই হয়, এটা পূর্বপুরুষ ধরে চলে এসছে। খুবই মজা হয় বাড়িতে। আর আমাদের বাড়িতে গোপালের মন্দির আছে, তা তো আমি আপনাদের আগেই বলেছিলাম। তো সেই কারণে আমাদের বাড়িতে এবং আমাদের জ্ঞাতি ভাগাড়িতে এমন কোনো পুজো থাকে না যেটা বাদ যায়, সমস্ত পুজো হয়। যাই হোক, এইবারে দুর্গা পুজোতে এত সমস্যা হয়েছে, মানে তা আর বলার নয়। নবমীর বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, সেই কারণে কারেন্ট তো ছিল না। যেহেতু গ্রামের দিক, একটু বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়। ওই দিন আরও একটা সমস্যা হয়েছিল, সেটা হলো পুরুত মশাই সঠিক টাইমে এসে পুজো করতে পারেননি। অবশ্য পুরুত মশাইয়ের দোষ ছিল না, কারণ নবমীর দিন বিকেল থেকে এত মুষলধারায় বৃষ্টি হচ্ছিল, উনি উনার ঘর থেকে আসতে পারেননি। তো যাই হোক, এখন আমাদের ঘর তোলা হবে পুকুরে। সবাই মিলে আমরা যাচ্ছি ঘর তোলা দেখতে। আর দেখুন, এই ভিডিওটা আমি করেছিলাম সকালের দিকে, মানে 9টা-10টার দিকে। তখন কিন্তু রোদ উঠেছিল। বিকেল থেকেই কি যে হলো, এত বৃষ্টি শুরু হয়েছে। আর এই পুকুরটাতে ঘর তোলা হবে। আর এই গরুটা হলো আমার এক দিদা বাড়ির গরু, তা এখানে বেঁধে রেখেছে। আমি তার একটু ভিডিও করছিলাম, আর এত ভয় পাচ্ছিল। আর এই আমাদের ঘর তোলার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন ছাতা মাথায় দিয়ে মা যাচ্ছেন আমার বাড়িতে। আর এদিকে ঠাকুরের জন্য ভোগ রান্না করা হচ্ছিল, আর এগুলো হচ্ছিল বাড়ির সবার খাওয়ার জন্য। আর ওই দিনের মেনুতে ছিল ডাল, কুমড়ার তরকারি আর একটা চচ্চড়ি আমার মা রান্না করেছিল। আমি রান্নায় সেইভাবে কোনো মাকে সাহায্য করিনি, তবে এই ডালটা সেদ্ধ করতে বসিয়েছিলাম আর উনুনে জ্বালুন দিচ্ছিলাম। আর এদিকে এই মশলাগুলো একটু থেতো করে দিচ্ছিলাম, যাতে মায়ের রান্না করতে আরও সুবিধা হয়। আর একজন কাকিমা এসেছিলো, উনিও আমার মাকে খুব সাহায্য করে দিচ্ছিল।
আর এইদিকে কুমড়োর তরকারি তৈরি হয়ে গেছে, তারপর ডালও হয়ে গিয়েছিল, আর শুধু চচ্চড়িটা করতে বাকি ছিল। কিন্তু চচ্চড়ি করার ভিডিওটা আমি পুরোটা নিতে পারিনি, কারণ আমি পুজোর কাছে চলে গিয়েছিলাম। ওইখানে হোম হচ্ছিল, ওই ভিডিওটা করার জন্যই আমি ওইখানে চলে যাই। আর দেখুন এখানে আমাদের হোম শুরু হয়ে গেছে আর চণ্ডীপাঠও হচ্ছিল। আর এখন সন্ধ্যার সময়, বৃষ্টি হয়েছে, কারেন্ট নেই, আর চারদিকে পুরো অন্ধকার। আমি এখন সন্ধ্যা দেব, মাকে সন্ধ্যা প্রদীপ দেখাবো, আর ঘরেও সন্ধ্যা দিতে হবে। আর এখানে একটা এমার্জেন্সি লাইট রাখার কথা মাকে বলছিলাম, তো এখানে জাগ প্রদীপ জ্বলতেই আছে। ওটা মানে মা যতক্ষণ ঘরে থাকেন ততক্ষণ এটা জ্বলতে থাকে। খুবই সুন্দর, এটা দেখে আমার মানে খুবই ভালো লাগে। প্রত্যেক বছরই আমাদের বাড়িতে দেখি, তাও এই জাগ প্রদীপটা আমার সবথেকে বেশি ভালো লাগে। আর এটা হলো হোমের নারকেল। এই হোমের নারকেল নিয়ে একটা নিয়ম আছে, সেটা হলো যারা বাড়ির সদস্য তারাই শুধুমাত্র এই হোমের নারকেল খেতে পারবে। যারা বাড়ির সদস্য নয়, অন্য গোত্রের, তারা কিন্তু এই হোমের নারকেল খেতে পারবে না। যখন আমার বিয়ে হয়ে যাবে তখনও কিন্তু আমি এই হোমের নারকেলটা আর খেতে পারবো না। আর এইদিকে পুরোহিত মশাই চলে এসছেন, আরতি হচ্ছে, তার উপরে আবার কারেন্ট নেই, এত সমস্যা হচ্ছিল। এইভাবেই একটা ব্যস্ততম দিন আমাদের জীবনে সম্পূর্ণ হয়ে যায়। দুঃখের বিষয় এটাই যে আমি দশমীর ভিডিওটা করতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আজ এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।